প্রশ্ন হলো, শুকরিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিজদা করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। শুকরিয়া স্বরূপ সিজদা করা যাবে। শুকরিয়ার সিজদা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি, ঠিক না? নাই, ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে, উইকেট নিতে পারছে, খেলায় ভালো করতে পারছে, জিততে পারছে, তো সিজদা দেয় মাঠে। এছাড়া আমাদের সমাজে শুকরিয়া সিজদা খুব একটা দেখা, অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল। আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে, আপনি কোথাও বসে আছেন, হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ, আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, সাথে সাথে কেবলামুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এই সিজদাতুল শুকর এটা আমাদের সমাজে আজকাল নাই। সিজদাতুল শুকর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, এরপরে উঠে যাবেন, সিজদা কমপ্লিট হয়ে গেছে। এই সিজদার জন্য ওযু লাগবে কিনা, এই ক্ষেত্রে সমকালীন আরব উলামা একরামের অনেকে এবং আগের অনেক উলামা একরাম, ফোকাহ একরাম বলেছেন এটার জন্য ওযু লাগবে না। তবে অন্যান্য উলামা একরাম, হানাফি মাযহাবের উলামা একরাম, অন্যান্য উলামা একরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইজতিহাদ এবং গবেষণা মতে ওযু লাগবে। অতএব ওযু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক।